মেবি সম্পর্কিত দুটি বিষয় শ্রেণী লক্ষ্য করুন। একটি মেবি আর একটা হচ্ছে মেবি। খেয়াল করুন দুটির উচ্চারণ একই রকম হলেও এটার অর্থের এবং ব্যবহারের ভিন্নতা রয়েছে। আজকে এই দুটি বিষয়ের যে পার্থক্য রয়েছে কনফিউজিং ওয়ার্ড হিসেবে, এই কনফিউজিং ওয়ার্ডের কনফিউশনটা আমরা দূর করব। লেটস ওয়াচ দ্য ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, মে বি অর্থাৎ মে তারপরে স্পেস দিয়ে বি এটি ব্যবহার করলে এখানে মেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব এবং এরপরে যে বিটা আছে এই বিটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এই মে বি এটি হচ্ছে ভার্ব হিসেবে কাজ করে সেন্টেন্স। এটাকে আমরা ফ্রেজ বলতে পারি, অর্থাৎ দিস ক্যান বি সেইড অ্যাজ ভার্ব ফ্রেজ। এই ভার্ব ফ্রেজটা সাবজেক্টের পরে বসে সাধারণত, এরপরে এই ভার্ব ফ্রেজের পরে আরেকটা ভার্ব বসে। যেমন হি মে বি ওয়েটিং ফর মি, সে সম্ভবত আমাদের জন্য অপেক্ষা করছে। এখন খেয়াল করুন এই মে বিটার পূর্বে সাবজেক্ট বসছে এবং এরপরে একটা ভার্ব বসছে। অন্যভাবে एग्जांपल দেওয়া যায়, যেমন হি মে বি লেট, সে সম্ভবত দেরি করছে। অন্যদিকে মে বি এটার মাঝখানে যদি কোনো স্পেস না থাকে, একটা ওয়ার্ড হিসেবে পরিগণিত হয়, ফ্রেজ না হয়ে, এটা সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এটার অর্থ হয় পারহ্যাপস বা সম্ভবত এরকম কিছু। এবং এটি সাধারণত পুরো সেন্টেন্সের প্রথমে ব্যবহৃত হয়। एग्जांपल দিই, মেবি দে উইল কাম টু দ্য পার্টি, সম্ভবত তারা পার্টিতে আসবে। যেহেতু এই মেবিটা এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে এবং সেন্টেন্সের প্রথমেই ব্যবহৃত হয়েছে, পুরো সেন্টেন্সকেই এই ওয়ার্ডটা মডিফাই করেছে। অন্যদিকে যদি এই মেবি শব্দটা অ্যামাউন্টের পূর্বে বসে, কোনো একটা অ্যামাউন্টের পূর্বে বসে, তাহলে এটা অর্থ প্রদান করে অ্যাপ্রক্সিমেটলি বা প্রায়। যেমন বলা যায় দা প্রফিট ইজ মেবি 1 লাখ টাকা, লাভ প্রায় 1 লাখ টাকা। এই প্রায় অ্যাপ্রক্সিমেটলি অর্থ প্রদান করে যখন অ্যামাউন্টের পূর্বে মেবিটা বসে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো